দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম, আত্মত্যাগ, রক্তদানের মধ্য দিয়েই কন্টিনিউয়াসলি সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে। এই যে কোনো একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে, তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান। এগুলো প্রক্রিয়া, কিন্তু বাস্তবায়ন হবে। পরবর্তী জাতীয় সংসদ সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে যাতে বাধ্য থাকে, সেজন্য গণভোটের প্রস্তাব আমরা করেছি। কেউ কেউ বলছে যে গণভোটে রাজি হয়েছে, নয়, সেটা আমারই প্রস্তাব ছিল। পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদের সকল সংসদ সদস্য বাধ্য থাকবে জনসম্মতির কারণে, সেখান থেকে পিছিয়ে যেতে পারবে না। ব্যাপারটা এমন নয় যে শুধু সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোই গ্রহণ করা হবে, সনদের বাইরেও জনগণের চাহিদা মোতাবেক, রাজনৈতিক অঙ্গীকার মোতাবেক আরো অনেক সংশোধনী গ্রহণ করতে পারবে। এখন কথা থাকলো সেটা কিভাবে বাস্তবায়ন হবে। গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটের জন্য তার আগে একটি সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সনদটাকে প্রকাশ করবে, গেজেটের মাধ্যমে প্রকাশ করবে। আইন সংবিধান, তারপরে পার্লামেন্টের আইন এনাক্টমেন্ট যেটা, তারপরে হচ্ছে অর্ডিন্যান্স প্রেসিডেন্টের, তারপরে হচ্ছে আদেশ, তারপরে প্রজ্ঞাপন, রুলস, এগুলো হচ্ছে ক্রমিক নাম্বার অনুসারে। তো এখানে আদেশের স্ট্যাটাসটা বলাই আছে এবং সেই আদেশটা কে জারি করতে পারবেন সেটা সংবিধানেও উল্লেখ আছে। সেই আদেশের স্ট্যাটাস কি হবে আমরা বলেছি ইট ইজ বিলো অর্ডিন্যান্স। সেদিন আমার বক্তব্যে বলেছিলাম ঐক্যমত্য কমিশনে, সেটা করতে পারে, তবে তাৎক্ষণিকভাবে প্রয়োগের ক্ষেত্রে যেই অসাংবিধানিকতা সেটাকে আমরা পরিহার করতে পেরেছি। সম্ভবত একটা তদন্ত টিম করেছে, তাদের ফাইন্ডিংস কি আসে দেখা যাক। তাতে হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। ধন্যবাদ।